আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। যে আমল করে দুনিয়াতে জান্নাতের ঘোষণা পেয়েছিলেন এক সাহাবী। কোন সেই সৌভাগ্যবান সাহাবী? চলুন জেনে নিই এই ভিডিওতে। নামাজের জন্য মসজিদে বসেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চারপাশে বসে আছে সাহাবীরা। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। শুনে উপস্থিত সাহাবীরা চমকে উঠলেন, অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের দরজায়। সবার ভেতর নানা রকম জল্পনা। হয়তো হযরত আবু বকর বা হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা এমন প্রবেশ করবেন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বেহেশতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী। এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অনেকেরই। পরদিন একই ঘটনা। সাহাবীরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। হঠাৎ করে তিনি বলে উঠলেন, এখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সাহাবীরা আগের মতোই প্রসিদ্ধ সাহাবীদের নাম স্মরণ করছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই আনসারী সাহাবী। তৃতীয় দিন একই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে আবারও ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। আজও সাহাবেরা বিভিন্ন নাম কল্পনা করছিল, কিন্তু মসজিদে প্রবেশ করলেন সেই আনসারী সাহাবী। পরপর 3 দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল তৈরি হলো, তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। তিনি কি আমল করেন দেখতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে 3 দিনের জন্য থাকতে দেবে? আনসারের সাহাবী খুশি মনে রাজি হলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন, খুঁজতে থাকলেন কি এমন আমল করেন তিনি। কিন্তু সারাদিন তেমন কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো রাত জেগে ইবাদত করেন, কিন্তু না। এশার নামাজ পড়ে তিনি ঘুমাতে চলে গেলেন। উঠলেন সেই ফজর পড়তে। পরের 2টি দিনও এইভাবেই কেটে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কোনো বিষয়ে আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো, আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি জান্নাতি। আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো। সে সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখেছো আমি তেমনই, আলাদা কিছু তো আমার মনে পড়ছে না। তবে আমার একটা অভ্যাস রয়েছে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দিই যারা সারাদিন আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে বললেন, এই জন্যই তুমি আলাদা, এই জন্যই তুমি জান্নাতি। অন্যের প্রতি রাগ পুষে রাখা, সহজে ক্ষমা করতে না পারা যে কত বড় ক্ষতিকর এই ঘটনায় এইটি প্রকাশ পায়। আসুন আমরা কারোর প্রতি রাগ পুষে না রেখে অপরাধীকে ক্ষমা করে দিই, সহনশীলতা অর্জন করি। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।